এই মুহূর্তে তোমাকে আমার সাথে ডিএসপি সাহেবের কাছে যেতে হবে। কারণ? কারণ কারণ তোমার জন্য আমি সাসপেন্ড হয়েছি, তাই আমাকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করার জন্য তোমাকেই দরকার। আমি জানি আমি তোমার পায়ে গুলি করেছিলাম, এখন তুমি আমার সাথে গিয়ে তোমার পায়ের ক্ষতস্থান দেখিয়ে প্রমাণ করে দেবে আমি তোমাকে গ্রেফতার করতে চেয়েছিলাম। পারবি না, কারণ পুলিশ যদি এত সহজে ডনদের অপরাধী হিসেবে প্রমাণ করতে পারত, তাহলে অনেক আগেই তোর এই পুলিশ ডিপার্টমেন্ট আমাকে গ্রেফতার করতে পারত। আমাকে সারেন্ডার করানোর দায়িত্বটা তোকে দিত না। এখন বল, কোন পায়ে গুলি করেছিলি? ডান পায়ে। ডান পায়ে। কে অবাক হয়েছিস? শোন, পুলিশের চাকরিটা চলে গেছে, এতে দুঃখ করার কিছু নেই। বাবা যখন বেঁচে ছিল তখন বাবার পাশে ছিলাম আমি, তাই আমি তোকে বলছি এবার তুই আমার পাশে এসে দাঁড়া। অসম্ভব, তোমার পাশে তো আমি দাঁড়াবই না, বরং এই বাড়ি ছেড়ে আজ এই মুহূর্তে আমি চলে যাব। প্রেমা, 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 এই বাড়ি থেকে একদিন তুমি চলে যেতে চেয়েছিলে, আজ আমি বলছি এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। দাও, যাবার আগে ঝুমকার একটা ব্যবস্থা করে যাও। বাবার মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছিলেন আমরা যেন ঝুমকাকে ওর ভালোবাসা মুন্নার সাথে বিয়ে দিয়ে দেই। এখন তোমরাই বলো, বাবার কথাটা রক্ষা করার জন্য ঝুমকার দায়িত্ব কে নিবে? আমি নেব। যদি ঝুমকার কোনো অমত না থাকে। কি হলো ঝুমকা, তুমি কিছু বলবে না? আমি তো তোমারই মাঝে আমার ঠিকানা খুঁজে নিতে চাই। তাহলে আর দেরি না করে তোমরা দু ভাই মিলে মুন্নার হাতে ঝুমকাকে তুলে দেবার ব্যবস্থা করো, তাড়াতাড়ি। তুই মরে গেলি রে লিটন, লিটন, তুই আমার জান, আমার আব্বা জান, তুই আমার এতিম মরে গেলি লিটন। আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ। তোর যদি ক্ষমতা থাকে পারলে তুই অগরে বাঁচা, শুয়োরের বাচ্চা। পলাশ, আব্বা শিখতে ঝুমকার মুন্নাকে মারতে যাচ্ছে, তুই সবাইকে নিয়ে ওদের ঠেকা। ঝুমকার বিয়ে হয়ে গেছে, এখন থেকে আমি তোমাকে আর কোনো অপরাধ করতে দেব না। আমার সামনে থেকে সরে যা। আজ যদি প্রয়োজন হয় তোমার গায়ে হাত তুলতে আমি বাধ্য। তুই আমার গায়ে হাত তুলবি? হ্যাঁ, আমার গায়ে হাত তুলবি? হ্যাঁ, এই রবিন খানের গায়ে হাত তুলবি? বল, বল। শুয়োরের বাচ্চা! বাহ, সুন্দর। ওদিকে আব্বাস শিকদার ঝুমকাকে মেরে ফেলার জন্য চলে গেছে, আর তোমরা দু ভাই নিজেদের রক্ত নিয়ে খেলার জন্য একে অন্যজনকে পিস্তল ঠেকিয়ে রেখেছো। কি বলছো ভাবি? হ্যাঁ, হ্যাঁ,
এই কথাটা চিৎকার করে বলে দাও, ঝুমকা এখন মৃত্যুর মুখে। আমি এই বাড়ির বড় বউ হিসেবে বলছি, তোমরা দু ভাই একসঙ্গে মিলে ডন পরিবারের ইজ্জত ঝুমকাকে রক্ষা করো। বাড়ির সহ লাশ দুইটারে পোড়া দে। বিপ্লব, 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 ঝুমকার লাশ কবর দেওয়ার আগে আমাকে গুলি করে মেরে ফেল, আমাকে গুলি করে মেরে ফেল। আমার ডনগিরি, আমার একমাত্র আদরের ছোট বোনকে বাঁচাতে পারেনি। ঝুমকা, এ কথা আজ তোমার মুখে মানায় না ভাইয়া। ডনগিরি, আমি তোমাকে ছাড়তে বলেছিলাম, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে বলছি, চোখের পানি মুছে ফেলো, মুখের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দাও, শেষ করে দাও এই আব্বাস শিকদারকে। হ্যাঁ, আমি বলছি, আর এই জন্য বলছি, আব্বাস শিকদারকে ধ্বংস করে শেষ করে দেব সমস্ত ডন সাম্রাজ্যকে। তাই আজ হবে রক্তের বদলে রক্তের হোলি খেলা। হাতে হাতিয়ার তুলে নাও, শেষ করো ওদের। ভয় নেই, আমরা দু বোন সাদা শাড়ি পরেই তোমাদের সামনে এসেছি। নাও।